শুরু। দেখেন, এই বাঁশটা সম্পর্কে অনেকেই প্রশ্ন করে যে এটার রুট টু রুট দূরত্ব কত হবে বা লাইন টু লাইন দূরত্ব কত হবে বা এত ঘন বাঁশ হয় কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন অনেক মানুষ করে। তো সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার আমি ফেড আপ হয়ে যাই। আসলে মানুষের জানানোর জন্য বা মানুষের বোঝার স্বার্থে আমি তো আমার আরো ওইদিকে আরো অনেক করেছি। তো এই যে একটা নতুন বাগান, বাঁশবাগান আমি শুরু করেছি। এটা কি পদ্ধতি, কতটুক দূরত্ব এবং এর মাঝে যে সাথী ফসল হিসাবে আরো কি কি করা যায় সেই জিনিসগুলা একটু শেয়ার করার প্রয়োজন বলে মনে করি। যেমন এই যে একটা স্পট দেখছেন, সেখানে দেখেন এগুলা সব টপ 10 ভ্যারাইটির আম আম বাগান কমপ্লিট। তো এইখানে আমি আম বাগানের ভিতরেই বাউন্ডারি লাইনে আমি দেখাবো যে 2 ফিট অন্তর অন্তর আমি এই বাঁশের মোতা লাগিয়েছি এবং এরপরে আমার লেবু গাছ রয়েছে, কলা গাছ দিয়েছি। তারপরে এই যে প্রত্যেকটা আমের সারির ভিতরে 3টা করে সারি দিয়েছি। হ্যাঁ, আর এই সারিগুলা একটা বাঁশের রুট থেকে আরেকটা রুটের দূরত্ব হচ্ছে এই থেকে এই পর্যন্ত 3 ফিট। আর এদিকে রুট টু রুট আমি এখানে 3 ফিট, জায়গা কম হওয়ার কারণে 3 ফিট, কিন্তু আমি বলে থাকি লাইন টু লাইন 4 ফিট এবং চারা টু চারা 3 ফিট। আচ্ছা, যাই হোক, এভাবেই দিয়েছি। আর আমি দেখাতে চাই যে দেখেন এখানে 3 ফিট দূরত্ব দিয়েই আমি এটা শেষ করি নাই। একটা মজার ব্যাপার হচ্ছে যে এই 2টা রুটের মাঝখানে কিন্তু আমি এই যে দেখেন গ্যান্ডারির চারা লাগিয়ে দিয়েছি। এই গ্যান্ডারির চারা আবার কত, একটাতে 10টা 11টা 12টা করে কাটিং দিয়েছি। এই দিকেও যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে আমি গ্যান্ডারির চারা দিয়েছি। এটা কেন দিয়েছি, যে আমার এই বাঁশের ঝাড়টা ঝোপটা হতে হতে আমি 3 বছর সময় এটাকে করা যাবে না, 4র্থ বছর থেকে হারভেস্ট শুরু হবে। তো এই 3 বছরে কিন্তু সে এই পুরো জায়গাটা দখল করবে না বা কখনোই করবে না। কাজে এই 4 বছর যদি এইখান থেকে আমি এই গ্যান্ডারিটা নিয়ে নিই, তাহলে এটা আমার জন্য একটা বিরাট প্লাস হবে। এখানেই শেষ নয়, আমি এই আম গাছের মধ্যে আম গাছের গোড়ায় আবার অলরেডি চুই জাল দিব। তাহলে আর এই যে রুটটা রয়েছে, এই রুটটা যে রয়েছে, এটা আমি এর মাঝখান থেকে হলুদ দিব। তাহলে আমার কি দাঁড়ালো, এই আম, বাঁশ, গ্যান্ডারি, কলা, চুইজাল এবং হলুদ একটা জায়গাতে কমপ্লিট 6টা ক্রপস আমি এট এ টাইম নিতে পারি। হ্যাঁ, এই পদ্ধতিটা আমার কাছে একটা সুন্দর এবং সেরা পদ্ধতি বলে মনে হয়েছে কৃষকের জন্য, উদ্যোক্তার জন্য। কাজেই এই পদ্ধতিতে কেউ যদি করেন, ইনশাল্লাহ সে অবশ্যই লাভবান হবে। কারণ কৃষি এত একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে দিন দিন, সেখানে সাথী ফসলে যেতেই হবে, যেটা কম খরচে বেশি লাভ, নিশ্চিত রিটার্ন, এই ধরনের ফল ফসলই সিলেক্ট করতে হবে। এছাড়া কোনোই না। আমি একটু যদি এদিকে দেখাই, দেখেন এইগুলা কিন্তু একটাও এখনো 15 দিন হয় নাই, অর্থাৎ আমি 1 সপ্তাহ 10 দিন হয়েছে লাগিয়েছি। এই দেখেন কিভাবে সব জার্মিনেশন হয়ে গেছে একাধিক। হ্যাঁ, এবং এই যে অলরেডি হওয়া শুরু করেছে, হতেই থাকবে। হ্যাঁ, অনেকে বলবে যে কলা গাছ আবার এত কি হয়, একটু যদি এদিকে দেখান, এই যে দেখেন এটাতে ছড়িয়ে আসবে। ওই যে একটা কেটেছি,
পরশুদিন কেটেছি 1 2 3 4 5 6, অর্থাৎ 1 বছরে আমার এখানে 6টা মানে ছড়ি দিবে। 6টা ছড়ি এটলিস্ট 200 টাকা করেও যদি হয় তাহলে 1200 টাকা। আরেকটা তো দিয়েছে, তাহলে এইখানের এই জায়গাটার থেকে আমি এই পরিমাণ রিটার্ন আসবে। আর কলাতে যে আরো ব্যাপক সম্ভাবনা রয়েছে বহির্বিশ্বে এবং বাংলাদেশে, সেটা আমি পরবর্তী সময়ে একটা চাষবাস শুরু করেছি, সেটা আমি পরে বলবো এবং ইনশাল্লাহ দর্শকদের দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।